বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উম্মে সোয়াল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আমার আজকের রেসিপি হলো আস্ত ডালের পেঁয়াজু। এই আস্ত ডালের পেঁয়াজুটা আমি যেভাবে বানালাম সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আমি প্রথমে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, তারপরে কাঁচা মরিচ কুচি নিয়ে নিলাম, তারপরে ধনিয়া পাতা কুচি নিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। তারপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, তারপরে এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। আর এখানে আমি আদা রসুনের একটু পেস্টও দিয়ে দিলাম। তারপরে এটা আমি ভালোভাবে মেখে নিব। অনেক সুন্দরভাবে এটা ভালোভাবে মেখে নিতে হবে। এটা আমি ভালোভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নিচ্ছি। এটা যত সুন্দর মাখা যাবে পেঁয়াজুটা তত মজা লাগবে, তাই এটা খুব ভালোভাবে মাখাতে হবে। তারপরে এখানে আমি আস্ত সেই মসুরির ডাল, আমি আজকে মসুরি ডাল দিয়ে করছি। আপনারা যে কোনো খেসারি ডাল দিয়েও এটা করতে পারেন। আমি মসুরি ডাল দিয়েই করলাম। আমার বাসায় খেসারি ডাল ছিল না, থাকলে আমি খেসারি ডাল দিয়েই করতাম। যাই হোক, আমি এখানে মসুরি ডাল দিয়েই করলাম। এই আস্ত মসুরি ডালটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি পরিমাণ মতো বেসন দিলাম এবং চালের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। এই যে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটা আমি ভালোভাবে মাখাবো। এটা অনেক সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এবং এটা খুব সুন্দরভাবে আঠালোভাবে মাখানো হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি কত সুন্দরভাবে মাখাচ্ছি, এটা সুন্দরভাবে আঠালো হয়ে যাচ্ছে। এটা বড়া বানাতে আর কোনো সমস্যাই হবে না। সুন্দরভাবে এটা দিয়ে বড়া হয়ে যাবে। খুবই টেস্ট হয় বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেক সময় আমাদের ডাল ভাত বাটতে আলসামি লাগে, তখন আমরা এইভাবে করে খেয়ে ফেলতে পারি। একেবারে খুবই টেস্ট হয়। আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দরভাবে পেঁয়াজু হয়ে যাচ্ছে। কত সুন্দরভাবে পেঁয়াজু হয়ে যাচ্ছে, কোনো খুলে যাচ্ছে না পেঁয়াজু, কোনো চারদিকে ছড়িয়ে যাচ্ছে না, একবারে আঠালোভাবে লেগে আছে কত সুন্দরভাবে। এবং খেতেও কিন্তু খুবই মুচমুচে হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। আমি এটা প্রায় বাসায় বানাই, আমার বাচ্চারা খুবই পছন্দ করে সস দিয়ে খেতে। এটা খুবই খুবই মজাদার মজাদার। দেখুন বন্ধুরা, কত দেখতে লোভনীয় লাগছে। আর আমি যখন এটা রান্না করছি ঠিক তখনই আমার গেস্ট চলে আসে। আমি গেস্টদের এটা পরিবেশন করি এবং গেস্টরা খেয়ে খুবই সুস্বাদু বলে, খুবই মজা হয়েছে বলে। এবং আমার এই পেঁয়াজু বানাতে বানাতেই সব শেষ হয়ে গিয়েছে। বানানোর পর এটা আমি আর এটা এই কড়াই থেকেই শেষ হয়ে গিয়েছিল। এটা যে আমি পরে একবারে একসাথে নিয়ে পরে আমি ভিডিও করব, ডিশে নিয়ে ভিডিও করব, সেটা আমি আর করতে পারিনি, কারণ আমার এটা এই প্যান থেকেই এটা শেষ হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা, কত লোভনীয় হয়েছে। আর এই যে আমি এই জিনিসটা আমি ভিডিওতে কাটিনি, যে আমরা মেয়েরা কত কষ্ট করে সবার জন্য খাবার করি, এরকম কত
তেলের সেটা আমাদের খেতে হয়, আমাদের সহ্য করতে হয়। তাই আমি এটাকে কাটিনি, এটা আমি দেখিয়ে দিলাম যে আমরা এত কষ্ট করে পরিবার পরিজনদের জন্য খাবার তৈরি করি। এটাই হলো তার একটা একটা ছোট নমুনা আর কি। আমি এটা না কেটেই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। এই যে হয়ে গেল আমার মুচমুচে পেঁয়াজু, আস্ত ডালের পেঁয়াজু। এই আস্ত ডালের পেঁয়াজু যে এত সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা না খেলে বুঝবেনই না। তাই বলছি, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন এবং উমেশ ওয়ার্ল্ডের পাশে থাকবেন সবাই। আমি এক ফ্রাই প্যান ভাজা হয়ে গিয়েছে, আরেক ফ্রাই প্যান দিলাম। এই যে বন্ধুরা দেখুন, আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, কত সুন্দর পারফেক্ট হয়েছে পেঁয়াজু। ধন্যবাদ বন্ধুরা, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।